নমস্কার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো এটি একটি বিয়েবাড়ির ছবি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তো এটা আমার এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলাম, শীতের প্রথম বিয়েবাড়ি। তো এখানে এই যে বরকে ধরে সবাই ঘিরে ধরেছে। আমাদের প্রথমেই যেতে টিফিন দিয়ে দিয়েছিল, ডিমের ডেভিল, সল্টেড কাজু, দেখুন। তারপরে মেয়েকে নিয়ে আসা হচ্ছে, শুভদৃষ্টি হবে। তো এই বিয়ে বাড়িটি হচ্ছে এই যার বিয়ে হচ্ছে সে হচ্ছে ছোটো ননদের দেওরে। তো ওই ভাইটি আমাদের খুব কাছেরই। আর বিয়ে বাড়িতে গিয়ে অনেক পুরনো লোকেদের সাথে দেখা হলো, ওনাদের আত্মীয়দের সাথে। আসলে সবসময় তো আর আত্মীয় বাড়িতে যাওয়া যায় না, বা যাওয়াও হয় না। ওই অনুষ্ঠান সূত্রেই যাওয়া হয় এবং সবার সাথে দেখা হয়। খুব আনন্দ হয়েছে, সবার সাথে দেখা হয়, খুব মজা হয়েছে, খুব গল্প আড্ডা অনেক কিছু। এই যে নিয়ে আসা হয়েছে, শুভদৃষ্টি হবে, এবার 7 পাক ঘোরানো হচ্ছে, আগেই ঘোরানো হচ্ছে। তো যেমন বিয়ের তেমন রিচুয়াল, সব জায়গায় রিচুয়াল তো সমান নয়। এই দেখুন, এই বিয়ের আসলে অনেক রিচুয়ালগুলো সবার কাছে অনেক পছন্দের, বিভিন্ন জায়গার বিভিন্ন নিয়ম। তো বিয়ের ঘোরানো হচ্ছে, ঘোরানোর পরে শুভদৃষ্টি হবে, তারপরে মালা বদল। তো এই বিয়েটি হয়েছিল কাঁথিতে, একটি লজে। মেয়ের বাড়ি থেকে এখানে অ্যারেঞ্জ করা হয়েছিল। এই যে শুভদৃষ্টি হচ্ছে, দেখুন দুজন দুজনকে দেখতে পেয়ে খুবই খুশি। আসলে এই মুহূর্তটা খুব আনন্দের, এই মুহূর্তটা এমনই, মানে ওটা বলে বোঝানো যায় না। আসলে যাদের সাথে হয় তারাই বলতে পারবে ভালো করে। এখানে ফটোশ্যুটও হয়ে যাচ্ছে কিছু। এই মুহূর্তগুলি যেমন আনন্দ তেমন কষ্টেরই। আসলে একটা মেয়ে একটা বাড়ি থেকে একটা অন্য বাড়িতে যাবে নিজের বাবা মাকে ছেড়ে। তো তারপরেই আমরা খেতে বসে পড়েছি। প্রথমেই পোলাও, তারপরে ওই এটা দিয়েছিল ডিমের ডেভিল, তারপরে চিকেন কষা দিয়ে দিয়েছিল, সরি বাটার চিকেন দিয়েছিল, তারপরে ভাত, ডাল, আলু ভাজা, ঝুরি আলু ভাজা, ঝিঙে পোস্ত। আসলে যাদের নিরামিষ ছিল বা যারা মাছ খায় তাদের জন্য এই ঝিঙে আলু পোস্তটা করা। তারপরে মাটন দিয়ে দিয়েছিল, তারপরে মিষ্টি, পাঁপড়। এই যে মেনু কার্ডও দেখিয়ে দিলাম। যেমন ননদকে জিজ্ঞেস করছি খাবারটা কেমন হয়েছে, ও বললো ভালো হয়েছে। আসলে খাবারটা সত্যিই ভালো ছিল। এখানে ওর ননদরা বসে পড়েছে, ওদের এখনও দেয়নি। এই যে তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে, যেমন ননদের, এনারা হচ্ছে আমার ননদের নন্দাই। তো এই সূত্রে খুব মানে মজার একটা সম্পর্ক, এবং আসলে আমার সাথে খুবই ইয়ার্কি মারি এবং আমি ওদের সাথে খুবই ইয়ার্কি মারি। তো আমি এই যে খাইয়ে দিচ্ছিলাম, ওরা এসে বসেছিল, গল্প করছিল, তো আইসক্রিমটা খাইয়ে দিচ্ছিলাম। আসলে এই জামাইবাবু বাইরে থাকেন, পাঞ্জাবি থাকেন। তিনি এই মানে আসলে শালার বিয়ে উপলক্ষে এসছেন, মানে খুব আনন্দ করেছেন, এবং আমরাও ওনাদের সাথে দেখা করতে পেরে এবং এই অনুষ্ঠানে সামিল হতে পেরে আমাদেরও খুব ভালো লেগেছে। তো এই মিলেমিশে আনন্দ, সব সব কিছু মিলেমিশে আমরা এই 7টা ছিলাম, 7 দিন না 5 দিন। আমার ছেলেটা অসুস্থ হয়ে যায়, আমি চলে এসেছিলাম। তো এই খুব ভালো করে মজা করে কেটেছে দিনগুলো। তো এটা হচ্ছে বিয়েবাড়ির মুহূর্ত, বিয়েবাড়ির ভিডিও। তো আমি বৌভাতের ভিডিওটা আবার পরের পার্টে দেবো। ওটা একটা ছোট্ট ভিডিও। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা জেনে আমাকে বলবেন। তোমাদের কেমন লাগছে? এখানে ইয়ার্কি হচ্ছে বিয়ের বাড়ির শেষে, সারাদিনের বিয়ে পরে হচ্ছে, আমরা তুমি এখানে বসে সারাদিনের পরে মজা কি করছি, অবশেষে এখানে ইয়ার্কি এসে মারছি। বসলে? তো যেমন হয়। আগে কোথায় ছিলে? উত্তর দিতে হবে প্রশ্নে। সে দেখি দেলা যে ঘুরি ফিরি আজকে লাস্ট অবস্থান আমার এইটি দেখা উড়ি যাই করি শেষ বয়স হলো তো এইটি না, যতই একটা কি গান আছে না, যতই ঘুড়ি ওরা ওর হাতে লাটাই আমার হাতে। এইটা কি প্রমাণ, বুঝতে পেরেছ? কিন্তু চনাদা, চনাদার নাম করতে করতে চনাদা হাজির হয়েছি। তো কিছুক্ষণ আগে বড় জামাইপুর কথা বললাম, ইনি মেজো জামাইপুর, ইনিও বাইরে থাকেন। তো এনারা দুজন খুব মজার মানুষ, এনারা আমার সাথে খুবই মজা করেন এবং খুবই ইয়ার্কি মারেন। তো এনাদের সাথে আমিও খুবই ইয়ার্কি মারি, আর দেখা হয় সত্যি খুব ভালো লাগে। তো এনারা থাকাকালীন এই বিয়েবাড়িটা কেমন করে যে কেটে গেছে, এটা সত্যিই মানে বোঝানো যাবে না।